ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফ্রি সার্ভিস ফ্রি মাইক কি ফ্রি নাকি টাকা দিয়ে এই মাইক নেয় নাকি আমি কপ্টার থেকে নামার পর আওয়াজ পাই না তো 200 ফুট দূরে যদি মাইকের আওয়াজ না যায় তবে টাকা দিবেন কি করতে বরং এদের কারণে বড় বড় মাহফিলগুলো নষ্ট হয়ে যায় এদেরকে আপনারা টাকা দিয়ে এদের আশকারা বানায় দিচ্ছেন এটা কোনো মাইক হলো এটা দিয়ে তো ওয়াজ হয় না ক্যাম্পাস করা যায় মাইক ঠিক করো কম আওয়াজ হোক স্পষ্ট আওয়াজ লাগবে স্পিকার বন্ধ করো সাউন্ড সিস্টেম বন্ধ করো চাবি টাবি সব বন্ধ করো শুধু মাইক চলবে স্পিকার চলবে স্পিকারও চলে না ডিব্বা দাঁড় করাই দিচ্ছে অথচ গান বাদ্যের কনসার্টে এরা গেলে পিটার ভয়তে মাইক রাখে টন কমিটি সবসময় খেয়াল রাখবেন এই সামিয়ানা না হলেও চলে কিন্তু আমাদের হাতিয়ার তো এটাকেই যদি আমাদের আটকায় দেন কেমনে হবে ঠিক করে আস্তে আস্তে মানুষ কিন্তু খুব বেশি আদর করবে তোমাকে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা
الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وعلى آله मोहम्मद मुस्तफा नबियों की सरदार है। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिही नुबुव्वा व हकमल्ला नबिय बअदहु बलागल उला बिकमालिही हसनत जमीअ सालिही। ঐতিহ্যবাহী হযরত শাহ সাদরুদ্দিন ওয়েসি রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ঐতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টাদশতম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মতিউর রহমান পেয়ারা সাহেব বারাকাল্লাহু ফিকুম। হাজারাত উলামায়ে কেরাম, উলামায়ে ইজম, প্রচন্ড ব্যস্ততায় দুপুরবেলা কেউ খেয়ে আর কেউ না খেয়ে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অপরিচ অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকারাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহাं সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ঈদ নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। মাত্র না তোমার তো জায়গাটা নেই। দূরের হরেন গুলো বন্ধ করে দাও, সব ভোল্টেজ ভিতরে দিয়ে দাও। আসল সমস্যা কি জানেন? ও জেনারেটর আনে নেয় মাইক চালানোর জন্য, আলাদা জেনারেটর থেকে ভোল্টেজ দিতে হয়, শুধু পয়সা বাঁচা। দূরের সবগুলো হরন বন্ধ করে দাও, ভিতরে পর্যাপ্ত আওয়াজ দাও। প্রিয় ভাইরা, আপনারা তো কষ্ট করে বসে আছেন, ঠিক না? বাংলাদেশে যত মাহফিল হয় তার অর্ধেকের বেশি তো আপনাদের বিভাগে।
আর আপনারা প্রত্যেকেই ওয়াজ মাহফিলের আদব জানেন। আমার বিশ্বাস আপনারা এই ভদ্র মানুষগুলো বারবার আমাকে ত্যাগ করবেন না, সামনে যেয়ে বসেন। কোরআনের মাহফিল যত সুন্দর করবেন আপনার কবর জীবন তত সুন্দর হবে। যে ভদ্রলোকেরা দাঁড়ায় আছেন তাদেরকে বলছি ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। আমাদের প্যান্ডেল তো মোটামুটি পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে থাকা লোকগুলো যদি বসতেন সৌন্দর্য আরো বেড়ে যেত। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যেখানে এসেছি আজকে পার্থিব কোনো স্বার্থ আছে? জাগতিক রাজনৈতিক? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমরা কি একবার চিন্তা করেছি আল্লাহ আমাদের কতটা ভালোবেসেছেন? তিনি ভালোবেসেছেন বলেই তো দিনের পথে আসার সুযোগ দিয়েছেন, ঠিক না? আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তার প্রমাণ কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান, ভালো চান, আল্লাহ তার সে বান্দাকে দ্বীনের সমজদার বানায় দেন। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ তাকে দ্বীনের পথে আগায় দেন, দ্বীনের জ্ঞান দেন, দ্বীনের সমজদার বানায় দেন। তা আমরা নিশ্চিত বিশ্বাস রাখতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। খুশি হলেন না? তো বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। থাক থাক, এখন এভাবেই চলতে হবে, কিছু করার নাই। তো আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, আমরা আসতে পেরেছি, আল্লাহর কোরআনের মজলিসে বসতে পেরেছি। সুবহানাল্লাহ। এটা আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। এখন শয়তানের সব চেষ্টা গেছে, একটা চেষ্টা বাকি আছে। একটু পড়ি তো মুনাজাত, মুনাজাতের আগে উঠানো যায় কিনা দেখুন। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, মুমিনরা যখন সম্মিলিত মুনাজাত করে আল্লাহ এটা ফেরত দেন না। আমরা একটু পরে যে বিদায় মুনাজাত করব আমাদের গুনাহ মাফ হবে, সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা করে হাত লম্বা করে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আরেকবার বলতেছি, যারা দাঁড়িয়ে আছেন আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি, সামনে যে বসেন। আপনারা ভদ্র মানুষ, সভ্য মানুষ, এতবার তাও এখানে বসবে। একজনের মাথায় একজন বসবে, তাও ওখানে যে বসবে না। তোমরা যাও যাও ওখানে, ডান পাশে যারা সামনে যাও, আসে কি যাও সামনে, সব সামনে আসুন। তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমরা সবাই পড়ব যেন কোরআন কারীমের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা,
আল্লাহর আনুগত্য করো, তার রাসূল নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। মুমিন দাবি করার বিষয় না, প্রমাণ দেবার বিষয়। কিসের বিষয়? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুমিন মুসলিম না, আমাদের বড় পরিচয় আমরা বাঙালি। আমাদের দেশে আগে সেকুলাররা যেরকম কথা বলতো, এখন দেখি অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা ওই সুরে কথা বলে। এরা বলতে চায় যে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আমরা বাঙালি। সেকুলাররা যখন এই কথাগুলো বলতো আমরা কষ্ট পেতাম, তবে ভাবতাম এটা স্বাভাবিক। কিন্তু রাইটিস্ট এবং ইসলামিস্ট তাদের মুখে এই কথা শুনলে আমাদের কলিজায় তা শেলের মতো বিদ্ধ হয় এবং আমরা তা মেনে নিতে পারি না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলিম। এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ আমাদের পরিচয় শিখিয়েছেন, আমরা পরিচয় কি দিব? আমরা বাঙালি, আমরা ইরাকি, আমরা আফগানি, আমরা মুসলিম। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। এর উপর আমাদের কোনো পরিচয় কিসের সাতার বাঙালি আর বাংলাদেশ, এটা কোনো পরিচয় হলো নাকি? আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথা, যেই কথা আমরা বিশ্বাস করি তোমরা বিশ্বাস করতে পারো, যে কথা আমরা ঐকমত্য স্থাপন করতে পারি। সুবহানাল্লাহ। সেটা কি? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে দিয়েছেন, অবিশ্বাসীরা যদি এই কথা না মানে, আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বলেছেন, তোমরা বলো, সাক্ষী থাকো, আমরা মুসলমান। তা আমাদের পরিচয় কি? আমাদের পিতা জনাব হযরত ইব্রাহিমের পরিচয় কি ছিল? মুসলিম ছিল। আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম তার প্রথম পরিচয় দিয়েছেন তিনি মুসলিম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, প্রধান পরিচয়, আমরা মুসলিম, আমরা মুমিন। তারপরে আমরা বাঙালি বা বাংলাদেশি। আমি বাঙালি বলি না, বাংলাদেশি বলি। বাঙালি বললে তো আবার পশ্চিম বাংলায় যারা আছে ওরাও তো বাঙালি। এতে তো বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণ স্বীকৃতি দেওয়া হয় না। এই জন্য আমরা পরিচয় দিই কি? বাংলাদেশি। আমাদের ন্যাশনালিটি কি? বাংলাদেশি। আমাদের মূল পরিচয় আমরা সুবহানাল্লাহ বলে। তাহলে কারো বিভ্রান্তিপূর্ণ কথায় আমরা ঈমান আকীদা নষ্ট করব না। তাহলে মুমিন এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। এখন আপনি পরিপূর্ণ মুমিন যদি হতে চান, আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আমাদের সমাজ ও রাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় অভাব আল্লাহর ভয়টাই তো নাই। যত খুন খারাপি, খুনরেজি, চুরি চামারি, দাগাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব হচ্ছে নাফরমানির কারণে। আর নাফরমানির মূল হচ্ছে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। দ্বিতীয় সমস্যা, আমাদের সমাজে সংঘাত, কলহ বেড়ে গেছে। বাংলাদেশে মূল সমস্যা না এখন সহিংসতা। আমাদের মধ্যে কোনো মিল মহব্বত নাই।
আল্লাহ বলছেন নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো। আমাদের মধ্যে সম্পর্ক ঠিক নাই। বাংলাদেশে লড়াই চলতেছে দলে দলে, কথা বলেন, লড়াই চলতেছে একই বিশ্ববিদ্যালয়ে দুই দল ছাত্রের মধ্যে। সংঘাত হচ্ছে বিপ্লবীদের মধ্যে, যারা দেশ স্বাধীন করছে তাদের মধ্যে। একদল আরেক দলকে পিটাচ্ছে। সমাজে দ্বন্দ্ব, রাষ্ট্রে দ্বন্দ্ব, পরিবারে দ্বন্দ্ব, মহল্লায় দ্বন্দ্ব, মসজিদ কমিটিতে দ্বন্দ্ব। এক বিছানায় স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোল বালিশ, এক খাটেও মিল নাই। এটা একটা বড় বেদি না, সংঘাত না? এই জন্য আল্লাহ বলেছেন তাকে ভয় করো, নিজেদের সম্পর্ককে সংশোধন করো। সুবহানাল্লাহ বলো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্যকে গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করো জীবনের সকল ক্ষেত্রে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? আমার মনে হয় মাইকটা বাদ দিয়া মুখে বললে আর একটু ভালো বুঝতেন। যাক, ও মোটামুটি খুব ভয় পেয়ে গেছে, আর কিছু বলেন না, পরে কিন্তু ওর হার্ট অ্যাটাক করবে। আল্লাহ মাফ করুন। তুমি টেনশন করো না, পয়সা পাইবা, কম পাইবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? আল্লাহ কয়টা হুকুম করছেন? কয়টা হুকুম মানলে পুরা মুমিন আপনি? জোরে মাতো না বা। প্রথম, আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। একজন মুমিনের অন্তরে আল্লাহর ভয় যদি আসে, সে সফল। সুবহানাল্লাহ। আমরা যে স্লোগান দেই, ধর্ম বর্ণ দেখা যাবে না, যোগ্যতার ভিত্তিতে নেতা বানাবো, এটা একটা ভুল কথা। আমাদের নেতা হবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি, সেই হবে আমাদের নেতা, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে। সুবহানাল্লাহ। কেন যেন আমাদের দেশে সব দলের মানুষগুলো গোমরাহ হয়ে যাচ্ছে। এটি ক্ষমতায় যাবার অতিরিক্ত লিপ্সা কিনা আল্লাহই ভালো জানেন। আমরা নেতা বানাবো কাকে? তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কে সৈয়দ বংশের, কে কুরাইশ বংশের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, তার কোনো মূল্য নাই। যে ইমানদারের অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি একজন মাত্র পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলতা, ক্ষমতা, মর্যাদা, শক্তি কিসের মাধ্যমে? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে দুইটা জিনিস চায়। প্রত্যেকটা মানুষ, ক্ষমতা আর শক্তি। ক্ষমতা, শক্তি। কিন্তু মানুষ ক্ষমতা আর শক্তি খুঁজে চারটা জিনিসে। কয়টা জিনিসে বলবো? ক্ষমতা আর শক্তি মানুষ কয়টা জিনিসে খুঁজে? প্রথম হচ্ছে মানি, তারপর হচ্ছে মাসাল, অর্থ, তারপর পেশি শক্তি। 3 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, সমর্থন। 4 নাম্বার হচ্ছে মিডিয়া। এই চারটা যার বেশি থাকে পৃথিবীতে তাকে সুপার পাওয়ার বলা হয়। এই 4টা জিনিস সবচেয়ে বেশি আমেরিকার। আমেরিকার মানি রিজার্ভ হচ্ছে এখন $23 ট্রিলিয়ন। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। এটা তার মানি। তারপর তার মাসাল, পৃথিবীতে সমর শক্তিতে সে 1 নাম্বার। তার প্রায় 5000-এর উপর নিউক্লিয়ার উইপন, অ্যাটম বোমা সজ্জিত অবস্থায় আছে।
তারপর ম্যান্ডেট, ও যত মাস্তানি আর অবৈধ কাজ বৈধ করতে হয়, জাতিসংঘ তো তার বাড়ির উঠানে। ম্যান্ডেট কিন্তু সমস্যা। 4 নাম্বার হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো আমেরিকার হাতে। এই যে 4টা শক্তি তার কাছে, এই জন্য তাকে কি বলা হয়? সুপার পাওয়ার, পরাশক্তি। কিন্তু আমরা দেখেছি পৃথিবীর মানুষেরই শক্তির মানদণ্ড ভুয়া। এই প্রবল শক্তি নিয়ে আমেরিকা আফগানিস্তানের মোল্লাদের কাছে হেরে গেছে, কারণ মোল্লাদের কাছে আছে তাকওয়া। তাহলে শক্তি কি এই 4টায় না তাকওয়া? মোল্লাদের কাছে হারে নাই, শুধু হারছে না, শোচনীয় ভাবে। কথা বলে, শোচনীয় ভাবে হারছে না। যাদেরকে সারা জীবন বলছে মোল্লা, মাথায় পাগড়ি, জুব্বা, কুর্তা, তসবি, হাতে AK-47, এদের কাছে ধরা খেয়েছে। নির্ধারিত তারিখের আগে আমেরিকা পালাইছে আফগানিস্তান থেকে। গনিমতের মাল রেখে গেছে কত টাকা জানেন? $86 বিলিয়ন। তো ট্রাম্প তো পাগলা, সে এসে বলছে আমার অস্ত্রগুলো ফেরত দাও। তালেবান নেতা বলে দিচ্ছে আমার আরো লাগবে, তুমি বিক্রি করলে প্রস্তুত হও। সুবহানাল্লাহ করবেন না? এটা কিসের শক্তি? তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় পায় গোটা জগৎ তাদের ভয় পায়। দেখেন না, আমরা কয়েকটা ধমক দিছি, ভারত ঠান্ডা, একদম চুপ, একদম ঠান্ডা। বলছিল বাংলাদেশ দখল করবে, আমি বলছি 14 কোটি মানুষ 28 কোটি লাঠি হাতে তুলে নিবে। আমার বক্তব্যের পর কলকাতার সব মিডিয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দেখছেন না আপনারা? বক্তব্য দিছে, তারপর ঠান্ডা হয়েছে কিনা? একদম ঠান্ডা হয়ে গেছে। তো মুমিনের শক্তি কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ক্ষমতা চান? শক্তি, আসল ক্ষমতা চাই, আসল শক্তি চাই, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চাই আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে কেউ যদি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। প্রকৃত সম্মান, মর্যাদা সব হচ্ছে তাকওয়ার পথে। কোন পথে? আমরা আল্লাহকে ভয় করব? কথা বলে না। আল্লাহর ভয়টাই তো মানুষকে চরিত্রবান বানায়। কি বানায়? চরিত্রবান বানায়। সুবহানাল্লাহ। ঈমান আনার পর যখন বান্দা আল্লাহকে ভয় করে তখন সে গুনার কাছ থেকে বেঁচে থাকে। এরই নাম তাকওয়া। এরই নাম কি? আমরা যে মুমিন মুসলমান, চুরি চামারি করি না, যারা ব্যভিচার করি না, কার ভয়তে? আবার ইউরোপ আমেরিকা তো অনেকে অমুসলিম কিন্তু চুরি চামারি করে না, জানাবে বিচার করে না, কেন? আইনের ভয়তে। আমরা কি আইনকে ভয় পাই না মালিককে ভয় পাই? আপনাদের দেশে অনেকে র্যাব আর পুলিশকে খুব ভয় পায়, কিন্তু আল্লাহর ভয় যতটুকু অন্তরে থাকা দরকার ততটুকু নাই। ওই যে র্যাব আর পুলিশকে ভয় পেলেন আইনের ভয়তে, 2 পয়সা সওয়াব নাই, কিন্তু আল্লাহর ভয়তে যদি গুনাহ ছেড়ে দেন আপনি মুত্তাকি, আপনার মর্যাদা ফেরেশতার চেয়ে বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাকে মুসলিম না হয়ে মরবো না, না বাঙালি বাংলাদেশি না হয়ে মরবো না? আমরা কিভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে এমন কথা বলতে পারি? আল্লাহ মাফ করুন। আমার কথাগুলো বুঝতেছেন তো? দেখুন, আমাদের চরিত্র হচ্ছে কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো, এই নোংরামি চরিত্র আমাদের নাই।
কোরআন সুন্নাহর মানদণ্ডে যা হক ও সত্য তা আমরা বলবো। কেউ জিতুক আর কেউ হারুক, এটাই হচ্ছে একজন দায়ী আল্লাহর কাজ। তো বাংলাদেশের বক্তাগুলো ধান্দাবাজ হয়ে গেছে, এক এক মাসলাক আর এক এক দলের দালালি করতেছে, নিজের দল আর মাসলাকের ভুলটা ধরে না। এগুলো বক্তা না, এগুলো তক্তা। এগুলো কি? হবে জাহান্নামের তক্তা। হক্কানি আল্লাহওয়ালা আলেমে রব্বানি আলেমে তাকী, তার কাজই হচ্ছে যা সত্য যা হক কোরআন সুন্নাহর আলোকে তা বলে দেওয়া। কেউ মানুক আর না মানুক, কেউ মানুক আর সুবহানাল্লাহ বলবেন। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। বলেন আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনার কাজ হয়? কথা বলে না হয়? উসুদুল গাবা হাদিসের কিতাবে এসেছে, আসমাউর রিজালের কিতাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মক্কা মুকাররমায় হাঁটতেছেন। এক রাখাল বকরির পাল নিয়ে পাহাড় থেকে যাচ্ছে চারণ ভূমিতে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তো রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এতগুলো বকরি থেকে একটা আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর এটা সম্ভব না, আমি তো রাখাল, আমার কাছ বকরি চারণ ভূমিতে নিয়ে যাওয়া আবার বিক্রি করার কোনো অথরিটি আমার নাই। আব্দুল্লাহ বিন ওমর চাইলেন তার তাকওয়া যাচাই করতে। বললেন, তুমি যদি একটা বিক্রি করো, এত হাজার হাজার বকরির মধ্যে তোমার মাহাজন তো টের পাবে না। বলে না, সে খুব চালাক। বকরি বের করার সময় যখন আউটপুট করে গনে, আবার যখন ইনপুট করে মাতো না ভাই করে। তো বলছেন, যদি একটা বকরি ধরা খাইয়েই যাও আমার কাছে বিক্রি করে, তুমি বলে দিই একটা বাঘে খাইছে। মরুভূমির রাখালটার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, সে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার মালিককে বুঝ দিতে পারবো, একটা বাঘে খেয়েছে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আইনাল্লাহ, আমি আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ বিন ওমর বললেন, এটাই তো তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে আসবে না, ততক্ষণ মানুষ আইনের মাধ্যমে ঠিক হইতে পারবে না। আপনারা দেখেছেন, টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল গত সপ্তাহে, গত মাসে ক্যালিফোর্নিয়ার আগুন। আগুন লাগছে না? কে লাগাইছে? 15 মাস শুধু আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে ফিলিস্তিনকে মারার জন্য। সাহায্যের পরিমাণ ছিল 2200 কোটি ইউএস ডলার। আর 15-20 দিনের আগুনে ক্ষতি হয়ে গেছে 11,500 কোটি ডলার। খাতায় কলমে বাকি কি হয়েছে ওটা তার বলবে না। ওদের ফরেন পলিসি খুব সূক্ষ্ম। কথা বলে। এখন ওখানে 11,000 কোটি আগুনে জ্বলছে, আরো 11,000 কোটি লুটপাট হয়েছে। বাংলাদেশে একটা কথা শুনতেন না, কারো ঘরে আগুন লাগছে আরেকজনে আলু পোড়া দিয়া খায়। আমেরিকাতে ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস যখন জ্বলেছে, ওই দেশের মাস্তানরা লুটপাট করে ঘরবাড়িতে ডাকাতি করছে। ওগুলো কি মানুষের কাতারে আছে? আইনকে ভয় পাইছে। কথা বলেন। আইন দিয়া মানুষকে কন্ট্রোল করা যায়, মানুষকে মানুষ বানানো যায় না। কিন্তু আল্লাহর ভয় মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। কি বানায়? ইনসান। এটা তো কমতেছে আরো। আবার সম্মানিত শুধু এই যে আছে আওয়াজ, এটা কই থাকে এতক্ষণ? এটা কই থাকে? সম্মানিত শুধু এটা হলেও তো চলে। এটাও যদি কমায় দিত, আমি কথা বলবো কেমন করে, রাতের প্রোগ্রাম করবো কেমন করে, সমস্যা হবে না? তাহলে আল্লাহর ভয়তে মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। কার কত বড় ডিগ্রি আছে, বিত্ত, বৈভব, সম্পদ, সুনাম, এগুলো দেখার বিষয় না। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 বছর আগে তার দাম ছিল 6 দিরহাম মাত্র। বাড়ি ছিল আবিসিনিয়া, হাবাসা। মানচিত্রে এখন আবিসিনিয়া কোনো দেশ পাবে না, এটার নাম ইথিওপিয়া।
কি না, এখানে ছিল হযরত বেলালের বাড়ি। সুবহানাল্লাহ। 6 দিরহাম ছিল দাম। ঈমান আনার পর তিনি যখন আল্লাহর হাবিবের সাহাবী হয়ে গেলেন, তার দাম কত বাড়ছে? সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবে এসেছে, হাদিসের কিতাব, মেরাজের রাতে আল্লাহর হাবিব মক্কা মুকাররমায় ফিরে বেলালকে বললেন, রে বেলাল, তুমি কি এমন আমল করো? তিনি বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন, আমি যখন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার দিকে চললাম, আলমে মেসালে আমি তোমার আওয়াজ শুনেছি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না। যখনই ওযু করে মসজিদে ঢুকি, 2 রাকাত নামাজ না পড়ে আমি মসজিদে বসি না। হযরত বেলালের মূল্য কত বেড়ে গেল। বুখারী শরীফ 2য় খণ্ডে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী, ঠিক না? তারপর শ্রেষ্ঠ কে? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন নেতা আবু বকর, তিনি আযাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরত বেলাল। হযরত ওমরের মতো কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলালের যোগ্যতা বেশি ছিল না তাকওয়া বেশি ছিল? যোগ্যতা বেশি ছিল কার? হযরত ওমরের। তাহলে যোগ্যতার ভিত্তিতে নেতা হবে না তাকওয়ার ভিত্তিতে? আমাদের এই কথাও তো সংশোধন করা দরকার। কথা বলে না? আমার ভাইরা, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আমাদের দ্বারা গুনার কাজ হবে না। যদি হয়েও যায়, তাৎক্ষণিক আমরা তওবার জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহকে ভয় করব তো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। আমাদের দেশে সম্পর্ক আমাদের ঠিক না দ্বন্দ্ব আছে? কথা বলেন। রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, এই সব দ্বন্দ্ব মিটাই দিতে পারে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলিম কখনো আরেকজন মুসলিমের গায়ে একটি আঁচড় দিতে পারে না, এটা মুসলমানের চরিত্র না। আজকে আমাদের দেশে কত খুন খারাপি হয়ে গেল শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে। রাগ করেন না, আমি এখন কোন কথা গোপন করি না, যা সত্য তা বলি। 5ই আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে না? কথা বলেন। সরকারের পক্ষে অনেক লোক মরেছে, আবার বিপ্লবীরা অনেকে জীবন দিয়েছে। এই যে জীবন দেওয়া আর নেওয়া, এত বড় রক্তপাত ঘটে গেল, এটা কি দিনের স্বার্থে হয়েছে, আখেরাতের জন্য, না গণতন্ত্র প্রতিষ্ঠায়? না, মুসলমান তো জীবন দিবে শুধু ইসলামের স্বার্থে। ইসলামের স্বার্থে। এই যে লোকগুলোকে আপনারা শহীদ বলবেন, শহীদ হওয়া কি এত সহজ নাকি? বলবেন 71 কি শহীদ হয়েছে নাকি? তখনও শহীদ হয়নি, এখনো শহীদ হয়নি। শুধু আল্লাহ দিনের জন্য জীবন দিলে ওই ব্যক্তি শহীদ, নতুবা সেটা আত্মহত্যা। কোন মুসলিমকে আঘাত করতে পারে না। মুসলমান যখন ইসলামের মূল আদর্শকে বিশ্বাস করবে, একজন মুসলিমের কাছে আরেক মুসলিমের জানমাল নিরাপদ, তখন আমাদের মধ্যে কোনো সংঘাত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলিম তো সেই যার জবান থেকে আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অর্থাৎ আমি অন্যায়ভাবে কোন মুসলিমকে গালি দিব না, মুখেও কষ্ট দিব না, হাতেও কষ্ট দিব না। আমাদের দেশে হাতে কষ্ট দেয় সবচেয়ে বেশি ভণ্ড সাংবাদিকরা। কলম হাতে পাইলে অপব্যবহার করে। 500 টাকা দিলে হিরোকে জিরো বানায়, জিরোকে হিরো বানায়। বেশি কষ্ট মানুষকে দেওয়া যায় কি, মুখে না হাতে? লেখার মাধ্যমে, ঠিক না? এখন তোমরা যারা ফেসবুকে একজন আরেকজনকে গালি দাও, তোমরাও হাতের দ্বারা মানুষকে কষ্ট। পরিপূর্ণ মুসলিম সেই, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
একজন পরিপূর্ণ মুসলিম হবার এটাই আলামত তার হাত আর তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। ঠিক না? এই একটা আদর্শ মানলে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব সংঘাত থাকে? কথা বলেন। হ্যাঁ, লড়াই হবে সত্য আর মিথ্যায়, লড়াই হবে দিনের পক্ষে আর বিপক্ষে, কিন্তু দিনদারদের মধ্যে যদি লড়াই হয় সেটা আমাদের ধ্বংস ডেকে আনবে। মুসলমান কখনো যুদ্ধে লিপ্ত হইতে পারে না। মুসলমানের জিহাদ ও যুদ্ধ হবে কাফের ও মুশরিক বাতিলের বিপক্ষে। মনে করুন হিন্দুস্তান যদি আমাদের দেশে হামলা করতে আসে, প্রত্যেক মুসলমানের উপর জিহাদ ফরজ হবে না? কথা বলেন। শুধু পুরুষদের উপর হবে না, মহিলাদের উপর? পরিষ্কার হেদায়ের মধ্যে লেখা আছে, ওয়া ইন হাজামাল আদুউ আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইজনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইজনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ডে যদি কোন অমুসলিমরা প্রবেশ করে, ওই দেশের মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে, মহিলাদের উপর ফরজ হবে, স্বামীর অনুমতি ছাড়া জিহাদে ঝাঁপিয়ে পড়বে। দাসীদের উপর ফরজ হয়ে যাবে, মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা বুঝতেছেন? নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করবেন, অন্যায়ভাবে মানুষকে মারবেন, গালি দিবেন, নিজেদের মধ্যে সম্পর্ককে মজবুত করবেন। আর আমাদের সম্পর্কের মূল ভিত্তি হবে ঈমান ও ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমান আরেক মুসলমানের ক্ষতি কখনো করতে পারে না, একজন মুসলমান আরেক মুসলমানের ক্ষতি চাইতে পারে। 3 নাম্বার এবং 4 নাম্বার নির্দেশ, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম বিষয়, ভালো করে বুঝেন। আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? প্রশ্ন আসে না? আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সেই তো আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। এখন আল্লাহর হাবিবের আনুগত্য কিভাবে করবেন? এক কথায় আল্লাহর হাবিবের আনুগত্যই ইসলাম, ঈমান, ইহসান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইবাদত। এর বাইরে কোনো ইসলাম নাই, কোনো তরিকত নাই, কোনো হাকিকত নাই, কোনো মারিফত নাই, আছে মাইরের পথ। বাংলাদেশে ভণ্ড পীর আছে, শরীয়ত বিরোধী কাজ করে, তারপর বলে এটা মারিফত। ইসলামে কোনো ভেদ নাই, কোনো সেদ নাই, আছে? আচ্ছা ভাই, ইসলামের পরিচয় নিতে হবে কোরআন থেকে না? কথা বলেন। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে এখন, সুন্দর সুন্দর নাম, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ধোলাই করে। কিভাবে ধোলাই করে আপনারা দেখবেন, তাদের সাইটগুলোতে বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ছাত্রদেরকে বোঝায় যে ইসলামের অনেকগুলো ভার্সন আছে। নাউজুবিল্লাহ। ইসলামের ভার্সন আছে। ওরা বলে যে একটা পলিটিক্যাল ইসলাম, একটা রেডিক্যাল ইসলাম, একটা হচ্ছে সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ। ইসলামের কোনো ভাগ নাই। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। সেখানে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করার, ভার্সন বের করার অধিকার তোমাকে কে দিয়েছে? সমস্যা হচ্ছে বুদ্ধিজীবীগুলো পড়াশোনা করছে অক্সফোর্ডে, জার্মানে, ইটালিতে। তো পশ্চিমা অমুসলিম দার্শনিকরা ইসলামের যে ইতিহাস বিকৃতি করছে আর ইসলামের যে ভুল সংজ্ঞা দিছে, ওই সংজ্ঞাটা পয়রা বাংলাদেশে আসছে ইসলাম শিখাইতে।
নাউজুবিল্লাহ। ইসলামের পরিচয় নিতে হবে কোরআন ও সুন্নাহ থেকে, ইসলামের পরিচয় নিতে হবে ইসলামের ইতিহাস থেকে। ঠিক কি না? দেখুন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের রাজনীতি আছে, তবে ইসলামী রাজনীতিটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। রেডিক্যাল ইসলাম বলে ওরা জিহাদকে, জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফকে ওরা বলে সুফিবাদী ইসলাম, না, তরিকত তাসাউফ ইসলাম না, এটা পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমি বুঝাতে পারলাম? তাহলে এই বিভ্রান্ত সৃষ্টিকারী কথিত বুদ্ধিজীবীদের কথায় আমার যুব সমাজের ব্রেন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের স্কলার যারা আলেম ওলামাদেরকে এই কথাগুলো বেশি বেশি যুব সমাজকে বুঝাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর হাবিবের আনুগত্যের বাইরে কোনো ইসলাম, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে যে রীতিনীতি সুন্নাত, যে আদর্শ রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে, সে আদর্শ, সেই রীতি আর নীতি সুন্নতকে মানার নাম, অনুসরণ করাটাই আল্লাহর হাবিবের আনুগত্য। আর আল্লাহর হাবিবের আনুগত্যটাই মহান আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কোন মানুষ গ্রহণ করবে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবনে, ইবাদত বন্দেগীতে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা মুসলমান হতে পারে না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্তকেও কেউ যদি বিশ্বাস না করে, মেনে না নেয়, সে মুসলিম হইতে পারে না। একটা দলিল দেই, কথা বলেন। হাদিসটি তাফসীর ফাতুল কাদিরে এসেছে, হাদিসটি ইবনে কাসিরে এসেছে, হাদিসটি তাফসীর কুরতুবীতে এসেছে, হাদিসটি মিশকাতুস সারাহ মিরকাতে এসেছে, হাদিসটি ইবনে তাইমিয়ার লেখা আস-সারিমুল মাসলুল কিতাবে এসেছে। অনেকগুলো কিতাবে আমি হাদিসটি দেখেছি, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় এক মুসলিম আর এক ইহুদি ঝগড়া লাগছে, বুঝলেন? দ্বন্দ্ব হয়ে গেছে, বিচার আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব যে রায় দিলেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে, রায় পেয়ে গেল ইহুদি। আর মুসলিমটা, কথিত মুসলিমটার মুখ বেজার হয়ে গেছে, সে আল্লাহর হাবিবের রায়টা মানতে প্রস্তুত হইল না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। বিচার ছানি চায়, বিচার। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, যাও ওমরের কাছে। হযরত ওমরের কাছে পৌঁছার পরে ওই যে ইহুদি লোকটা হযরত ওমরকে বলল, ওমর, বিচারটা একবার রাসূলুল্লাহ করে দিয়েছেন। হযরত ওমর বলেন, তাহলে আবার আমার কাছে আসছো কেন? বলে, এই যে তোমার মুসলিম ভাই, সে রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট না। ও আচ্ছা, তাহলে বিচার বাকি আছে। হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, আমি ফিরে আসার আগ পর্যন্ত এখানে তোমরা দাঁড়িয়ে থাকো, আমি বিচার করে দিচ্ছি। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর তার তরবারি নাঙ্গা করে ঘর থেকে বেরিয়ে আসলেন। হাতে কি তরবারি? তারপর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যে মানতে প্রস্তুত নয়, আকাশের নিচে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই, এই কথা বললেন। আর এক আঘাতে মুসলিম নামধারী মুনাফিকের গর্দানটা কেটে দিলেন। ইহুদি দিছে দৌড়, যে এই যদি হয় মুসলিমের বিচার, আমার যেন কি হয়। ইহুদি লোকটি দৌড়িয়ে আল্লাহর হাবিবের কদমে চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর তো সেই মুসলমানের কল্লা কেটে দিছে। আল্লাহর হাবিব বললেন, আমি ধারণা করি নাই, মা জানান্তু আন্না উমারা ইয়াজতারি আলা কাতলে মুমিন, কোন মুমিনকে ওমর হত্যা করতে পারে তা আমি ধারণা করি নাই।
হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেল। সত্যি কি আমি কোন মুমিনকে মেরে ফেললাম নাকি? আল্লাহর পক্ষ থেকে ওমরের পক্ষে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত না আপনার সাহাবীগণ তাদের নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের সমাধানে, সুবহানাল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে অকুণ্ঠ চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহর দৃষ্টিতে তারা মুমিন নয়, মুসলিম নয়। অতএব ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, আপনার রায়কে যে মানে নাই সে তো মুসলিম নয়, একটা কাফেরকে ওমর হত্যা করেছে। এখন আসেন মুসলমান, খুব মনোযোগ দেন, এখনই আপনার সবক, এখনই সবক। প্রায় 50 মিনিট চলে গেছে, এখন সবক নেই। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত না মানার কারণে হযরত ওমর ওই লোকটার মৃত্যুদণ্ড দেন, সে যদি মুসলিম না হয়, ১৫০০ বছর পরে আমরা উম্মতে মুহাম্মদী দাবিদার জীবনের একটা বিরাট অংশই তো আল্লাহর হাবিবের সুন্নাহকে বাদ দিছি। আমাদের রাজনৈতিক ক্ষেত্রে কি আমরা সুন্নাহকে গ্রহণ করেছি? কথা বলেন। শিক্ষা জীবনে সুন্নাহ কি নিয়েছি? সাংস্কৃতিক জীবনে সুন্নাহ কি নিয়েছি? একটা হরণও চলে না। খুব কষ্ট হয়ে গেল আমার। সামনে তো আমি ভয় পাবো তোমাদের এলাকায় প্রোগ্রাম রাখতে, শুধু ডিব্বা দুইটা চালাই দিছি, একটা হরেন চলতেছে না আশেপাশে। একে তো জুতা দিয়ে পেটানো দরকার মাহফিলের পরে। এত বড় মাহফিল বরবাদ হয়ে যাবে যদি মাইকটা ঠিক না চলে। শোনেন, এদিক টাকা জীবনের একটা বড় ক্ষেত্রে আমরা সুন্নাহের অনুসরণ করি। আমাদের দেওয়ানি, ফৌজদারি, আইন ও কানুন, শিক্ষা জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবনে আমরা কি সুন্নাহর অনুসরণ করি? কথা বলেন। আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহর সুন্নাহ। কথা বলেন। অনেক মানবতাবাদী এখন বলতেছে ধর্ম বর্ণের উপরে মানুষ না, সবকিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। এটা মানে যদি বলেন সবকিছুর ঊর্ধ্বে মানুষ, তা আইনের উপরে মানুষ জানে, তা আইন প্রয়োগ করবেন কেমন? চোর চুরি করলে আপনি বলবেন সে তো মানুষ। দুর্নীতি করছে তারা ধরবেন, বলবেন না সে তো মানুষ। মানুষের উপরে যদি আইন হয়, আইনের উপরে শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন। এই কথাগুলো না বলা পর্যন্ত আমার মনে যন্ত্রণা ছিল, এই জন্য আমি বলে যাচ্ছি। কেউ মানুক না মানুক, যা সত্য, যা ইনসাফ, যা জাস্টিস, তা আমি বলবো। সারা জাতি যদি আমার বিপক্ষে চলে যায়, আমি বলেই যাবো ইনশাআল্লাহ। হক কথা গোপন করে এই ডেলি ডেলি ঘুরে ওয়াজ মাহফিল করলে লাভ কি? শুধু পকেট ভারী হবে, সওয়াবও হবে না, কর্মের কোনো কাজও হবে না। সবকিছুর ঊর্ধ্বে কি? শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। সবকিছুর ঊর্ধ্বে যদি মানুষের মানবতা হয়, তার রাসূলুল্লাহর জমানায় ৮০টির মতো যুদ্ধ কেন হলো? এক বদর যুদ্ধেই তো ৭০ কাফের নেতা মারা গেছে, তারা কি মানুষ ছিল না? তাহলে তোমরা কি ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছো যে সেকুলারদের মতো কথা বলতেছো? রাসূলুল্লাহর জামানায় একটা দুইটা বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, ৮০টার মতো যুদ্ধ হয়েছে, এক বদরেই তো ৭০ কাফের নেতা মারা গেছে। তো সবকিছুর ঊর্ধ্বে যদি মানুষ হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিহাদ করতেন? কথা বলে না। মানুষের ঊর্ধ্বে হচ্ছে ঈমান, ইসলাম, আল্লাহর দ্বীন। দ্বীনের জন্য মানুষ না, মানুষের জন্যই হচ্ছে দ্বীনের জন্য মানুষ, মানুষের জন্য
দিন না, দিন রক্ষায় মানুষকে জীবন দিতে হবে। আল্লাহ দিনকে রক্ষায় আমাদের জীবন উৎসর্গ করার মানসিকতা আমাদেরকে গ্রহণ করতে হবে। অথবা যারা ভুল বক্তব্য দিচ্ছে, আমরা চাই তারা তওবা করুন, সংশোধন হোক, বক্তব্যকে প্রত্যাহার করুন। তাহলে অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য ধর্ম বর্ণের উপরে মানুষ, কিন্তু ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না। সবকিছুর ঊর্ধ্বে ইসলাম। আপনাদের দেশে নেতারা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। ঠিক আছে, তবে স্লোগানটা লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানবেন, নতুবা মুসলমান মুমিন হইতে পারবেন না। আমরা কিন্তু জীবনকে দুই ভাগ করছি, আমাদের দুইটা রং। কয়টা রং? জীবনের এক অংশে আমরা কোরআন সুন্নাহকে মানি, আর এক অংশে আমরা মন গড়া মতবাদ মানি। উর্দু সাহিত্যের বিখ্যাত কবি গালিব বলেছেন, दो रंगी छोड़ दे एक रंग हो जा, सरापा मोम बन या संग हो जा। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় কোরআন সুন্নাহ রঙে রঙিন হয়ে পুরা মোমের মতো গলে খাঁটি মুমিন হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে পুরা কাফের হও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম। কখনো ঈদগাহে দৌড়াবা, কখনো পূজা মণ্ডপে দৌড়াবা। এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। তার মানে কি আমরা হিন্দুদের মেরে ফেলবো? তাদের পূর্ণ নিরাপত্তা দেব, কিন্তু তাদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করতে পারবো না। কারণ ইআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। কোন হিন্দু যদি না খেতে পায়, আপনি তারে খাবার দিবেন। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ে করায় দিবেন। হিন্দু অসুস্থ, তারে আপনি চিকিৎসা সেবা দিবেন, কিন্তু মূর্তি বানাতে টাকা দিতে পারবেন না। ওটা হচ্ছে তার কুফরি কাজে সাহায্য। ওটা করা যাবে না। এখন পূজা মণ্ডপ একটা যাবে, আপনি শরবত খাওয়াই দিলেন সবাইকে। তো আমাদের হতে হবে খাঁটি মুসলিম। আমাদের দুই রং ধরলে হবে না, এক রং ধারণ করতে হবে। ইসলামের রং, কোরআনের রং, সুন্নাহের রং। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আজকে যোহর নামাজ পড়ছেন না? কয় রাকাত পড়ছেন? ফরজ কয় রাকাত পড়ছেন? আমি কয় রাকাত পড়ছি? 2 রাকাত। কারণ আমি যোহরের নামাজ জামাতের আগে রওনা দিতে হয়েছি, যে জন্য এখানে মুসাফির আমি 2 রাকাত পড়ছি, আমি বেঁচে গেছি। ঠিক না? মাঝে মধ্যে শরীয়তের সুযোগটা নিতে হয়। বাসায় যদি পড়তাম, আমার 10 রাকাত পড়তে হতো। আগে 4, ফরজ 4, পরে 2। আর মুসাফির অবস্থায় চলে আসছি। অধিকাংশ সময় দিনে আমি দূরে গেলে, যে ফ্লাইটগুলো 1 ঘন্টার বেশি, ওখানে আমি স্টেজে গিয়ে নামাজ পড়ি। 2 রাকাত পড়লে আমি বেঁচে যাই। আল্লাহ যখন সুযোগ রাখছে, তো নীতি কি মাতো না বা? আমি বলছি 2 রাকাত, আপনারা বলছেন 4 রাকাত। এখন যদি আপনাদের ইমাম সাহেব 5 রাকাত পরে, তো মানতেন? 3 রাকাত? যদি আপনার কথা না শুনতেন, ইমামকে সামনে রাখতেন না পিছিয়ে টানতেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়ি। সেজন্য আল্লাহর হাবিবের সুন্নাহ নীতি বা রীতি থেকে আমরা জানতে পেরেছি, যোহরের ফরজ 4 রাকাত, মুসাফিরের জন্য 2 রাকাত। 3ও চলবে না, 5ও চলবে না। রোজার ক্ষেত্রে আমরা রোজা রাখি 29টা বা 30টা, 28টাও নাই, 31টাও নাই। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তো আমরা আল্লাহর হাবিবের সুন্নাহের অনুসরণ করি। আমাদের দেশে দেখছি হজ করতে গেলে মানুষ খুব বেশি সুন্নত মানে। 5 লাখ টাকা লাগে,
মনে করছে সুন্নাত বাদ দিলে যদি হজ বাদ হয়। সবচেয়ে ত্যাক্ত করে হাজিরা মুআল্লিমকে শয়তানরে পাথর মারতে গেল। মুআল্লিমের মাথা চাপা একা কয় হুজুর বলেন তো পাথর কয়টা নিব? এতটা। সাইজ কি হবে? এক একটা মুড়ির সমান নিলেও হবে। তো ধর্ম কায়েম দিলে মিনা শয়তানরে পাথর মারতেন, নফলও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না, কিন্তু ওই হাজি দেশে এসে এর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। জীবনের সকল ক্ষেত্রে আপনাকে সুন্নাহের অনুসরণ করতে হবে। আপনার লেনদেন, আপনার বিচার আচার, আপনার পোশাক আশাক, আপনার উঠা বসা, আপনার চলন বলন, সব ক্ষেত্রে আল্লাহ হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নতের দাম কত বেশি ভাই! সুন্নত বুঝেন না আপনারা। আপনারা মনে করেন খাবার পরে একটু কায়দুলা করা, দস্তরখানে খাওয়া, লাউ খাওয়া, এই তো সুন্নত নাকি? না, সুন্নত ব্যাপক অর্থ। সুন্নাত কাকে বলে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিনে লিখেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। শুধু বৃষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, নৌকা করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওই নীতির নাম কি? সুন্নাত। তো সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে। নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করা ঈমান। আর সুন্নতের আমল করা হচ্ছে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা সুন্নত। যেমন আমি বলি, যোহর নামাজ কয় রাকাত? ফরজ। এশার ফরজ কয় রাকাত? আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ, কোরআন শরীফে কই আছে? এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ হাবিব। নামাজের কথা কোরআনে আছে, রাকাতের কথা নাই, রাকাতের কথা হাদিসে আছে। এই যে আল্লাহর হাবিব নীতি নির্ধারণ করছেন, যোহর ৪, আসর ৪, মাগরিব ৩, এশা ৪, ফজর ২। এই যে রাকাতগুলো আমরা গ্রহণ করলাম, এটা সুন্নাত, এটা নীতি হিসেবে গ্রহণ করেছি। আবার ৪ রাকাত যোহরের আগে ৪ রাকাত সুন্নাত পড়ছেন না? কথা বলেন। ওই ৪ রাকাত নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। আর ৪ রাকাত যে যোহর পড়ছেন, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে ফরজ। এরপর আবার ২ রাকাত পড়ছেন, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। এরপরে আবার ২ নফল পড়ছেন, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে নফল। আমি কি সুন্নাত বুঝাইতে পারলাম? শতকরা ৮৮ জন মৌলবী সাহেব সুন্নতের হাকিকত বুঝে না। সুন্নাতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, তারপর গ্রহণ করতে হবে আমল হিসেবে। সুবহানাল্লাহ। আর সুন্নতের প্রতি যার সামান্যতম অবজ্ঞা আসবে, সে মুসলমান না কাফের। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ প্রধান সহচর ছিলেন আবু ইউসুফ, কি না? বাগদাদের চিফ জাস্টিস ছিলেন, ঠিক না? উনি একদিন এজলাসে বিচার করতেছেন। বিচার করতে করতে তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আবু ইউসুফ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমি আবু ইউসুফ লাউ পছন্দ করি, আমি আনাতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। তোমরা কিন্তু লাউ খাইতে শিখেন নাই আপনারা। লাউ খাবেন গোশত দিয়া, কিন্তু আপনারা খান শুটকি দিয়া, চিংড়ি মাছ দিয়া, হাড্ডি দিয়া, গোশত দিয়া খাইবেন। ঠিক আছে, গোশত দিয়া খাবেন, এটা সুন্নাত। এটা কি? এক যুবক দাঁড়ায় বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। শুধু এক যুবক, লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া জায়েজ না তাও বলে নাই, শুধু বলছে আমি পছন্দ করি না।
فأمر الإمام بقتله فتاب الرجل فورا। আবু ইউসুফ ফতোয়া দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, শোনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না, ওর জন্য মৃত্যুদণ্ড ওয়াজিব, তার ঈমান নষ্ট হয়ে গেছে, তারে কতল করো। যুবকটি তৎক্ষণাৎ তওবা করলো, আবু ইউসুফ তাকে মাফ করে দিলেন। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত লাউ খাওয়া, ফরজ ওয়াজিব না, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। এটাকে অবমাননার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, আবু ইউসুফ তাকে মৃত্যুদণ্ডের ফতোয়া দিলেন। তাহলে বোঝা যায় সুন্নতের মর্যাদা মর্তবা কত বেশি। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর চারটা নির্দেশ, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। এই চারটা শিক্ষা দিলাম, কথা বলো, আমল করব ইনশাআল্লাহ, তাহলে আমরা সার্থক হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও কোথায় যাও তোমরা? বসো। এরা কি আউলিয়া কেরাম নাকি? এদের মুনাজাত লাগে না? আরে বাবা, আজকের মুনাজাত তো তোমার জীবনের শেষ মুনাজাত হতে পারে। আমাদের সাবেক পার্লামেন্ট মেম্বার শেখ সুজাত আলী সাহেব উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। খুব মহব্বত করে আমাকে, যেখানেই আসি আমি, যত জায়গায় আসছি, এমপি সাহেব উপস্থিত, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি শেখ সুজাত আলীর জন্য, আল্লাহ যেন তাকে আবার জনসেবার সুযোগ দেন। দিব দিব দিব। প্রিয় ভাইরা, আমার মনে হয় এই বছর তোমাদের সাথে এটাই আমার সাক্ষাৎ। আল্লাহ হায়াত দারাজ করলে পরে আবার দেখা হতে পারে। নবীগঞ্জে আমি সব দিনেই এসেছি, রাতে কোথাও আসি নাই। বেতাবপুরে আসবো, সেটাও দিনে ইনশাআল্লাহ। সুনামগঞ্জ ছাতক, কালকে ছাতক যাবো দিনে ইনশাআল্লাহ। এতদূর তোমরা যাবা কিনা জানি না, দাওয়াত দিয়ে রাখলাম, পারলে যাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইউটিউবাররা সব খবর রাখছে। সম্মানিত শুধু আমি এখন পাগড়ি দিব, তারপর মোনাজাত করব। আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন না? আমি সবসময় তাহরিকে বলতেছি, ভাই আপনার বিভিন্ন দল আছে, আপনাদের থাকুক, আমাদের সংগঠনের একটাই দাওয়া, মাসলাক যার যার দ্বীন ইসলাম চলা, ঠিক না? তাহরিক বাংলাদেশে এই কাজটা করেছে, করে যাচ্ছে। সব দলের লোককে তিনটি বিষয়ে তাহরিক চায়, এক হইতে হবে। তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হইতে হবে। আমাদের দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এটা ইসলামের স্বার্থ না? আমরা যদি এক না হই, সব মাসলাক, সব দল, কিয়ামত তক বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বানানো যাবে না। এজন্য আমাদের ঘোষণা, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের এক হইতে হবে। দুই, আমাদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে। আমাদের মৌলিক দাবি, আমাদের মৌলিক দাবি কি বাংলাদেশে মানে সরকারেরা? কথা বলে। দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের মানুষ বলে আসছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার কি মানছে? কথা বলে। কেন মানে নাই? আমরা এক হইতে, এটা আমাদের ব্যাখ্যা। তারপরে দেশ স্বাধীনের আগ থেকে এই দেশের আলেমরা বলে আসছে, ব্লাসফেমি আইন করো। কি আইন? যখন তখন ব্লগার নাস্তিকরা আল্লাহ তার হাবিবের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে,
ছাতার জাতীয় সংসদের বিরুদ্ধে কথা বললে আইন আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে আইন নাই। আজকে 50 বছর আমরা দাবি করে আসতেছি ব্লাসফেমি আইন করো, এটা কি কেউ করছে? কেন করেনি? আমরা এক হইতে পারি না। 3 নাম্বার, আমাদের এক হইতে হবে দেশের স্বাধীনতা রক্ষা। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখতে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হতো? সেটি মুসলিম ছিল না মুসলিম? মোদিরও তো দাঁড়িয়ে আছে, মনমোহন বেটা মরে গেছে, ওই বেটারও দাঁড়িয়ে ছিল। এরা সবই অমুসলিম ছিল, ঠিক না? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যে তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? সবচেয়ে দুঃখজনক, আপনাদের সিলেটে সোভানীঘাটে একটা সেন্টার করে ফেলেছে, সুনামগঞ্জে দিরাইতে সেন্টার করে ফেলেছে, বিভিন্ন জায়গায় সেন্টার করে ফেলেছে। 100 সেন্টার করছে বাংলাদেশ। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি কওমি, কি আলিয়া, কি আহলে সুন্নাত, কি জমিয়ত, কি জামাত, কি মজলিস, সকল রাজনৈতিক দলের মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ডাকে কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেন।
সুধী, সম্মানিত সুধী, তাদের পণ্যদ্রব্যগুলো কিনবেন না, আর্থিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, ফেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের পণ্যগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়েছে, এটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। 2.5 লক্ষ পরিবারকে তারা ইতিমধ্যে খ্রিস্টান বানাই দিচ্ছে। কত? 2.5 লক্ষ। এবং খ্রিস্টান মিশনারি কিভাবে বাংলাদেশে কাজ করতেছে আপনি চিন্তা করতে পারবেন না। গত 16-17 দিন আগে রংপুর হারাগাছে 300 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। 12 দিন উপলক্ষে এক একজন মুসলিমকে মাত্র 45,000 টাকা দেওয়া হয়েছে। আহা, আমাদের সন্তানগুলো এভাবে বেদিন হয়ে যাচ্ছে। আর আমরা গর্ব করি 3.5 লাখ মসজিদ, আমাদের 10,000 মাদ্রাসা, 14 কোটি মুসলমান। কিন্তু আমাদের ঘরের সন্তানগুলো বেদিন বেঈমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। সেজন্য ওলামায়ে কেরামকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে। বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে না? উঠছে তো, বড় ক্ষতি করতেছে খ্রিস্টান মিশনারি, তাদের নিষিদ্ধ করে না কেন? তাহলে আটলান্টিকের ওপারে দাদারা খেপে যাবে, দাদারা খেপে যাবে, মাল পানি বন্ধ হয়ে যাবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে। এই জন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কিছু বলে না। অথচ তারা, তাদের প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে বাংলাদেশে 6 কোটি খ্রিস্টান তারা বানাবে এবং বাংলাদেশের একটা বিরাট অংশকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কোনোদিন তাদের এই স্বপ্ন পূরণ হবে না, কিন্তু আমাদেরকে তো এক থাকতে হবে, এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে, এক থাকতে হবে, ন্যাক থাকতে হবে। এক থাকলেই হবে না, ন্যাকও থাকতে হবে। ন্যাক হইলে হবে না, একও থাকতে হবে। আর হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান থাকবে। এটাও ইহুদিদের একটা এজেন্ট। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জাতিকে আলাদা করে দেওয়া। আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতিদের খাপ করে। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল না? আলেম ওলামার নেতৃত্ব যখন ছেড়ে দিল স্পেনের মুসলমান, স্পেন স্বাধীনতা হারালো। আপনাদের দক্ষিণ পূর্বে এশিয়া ফিলিপাইন, এটা মুসলিম রাষ্ট্র ছিল না? আলেম ওলামার নেতৃত্ব যখন শূন্য হয়ে গেল, ফিলিপাইন একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেল। আপনার বাড়ির কাছে আরাকান, স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল না? কথা বলো। আলেম ওলামার নেতৃত্ব থেকে জনগণ সরে গেল, স্বাধীনতা হারালো। এখন এটা খ্রিস্টান রাষ্ট্র হবার পথে। অতএব বাংলাদেশে আলেম ওলামাদেরকে নেতৃত্বে থাকতে হবে, পলিটিক্যালি এবং নন পলিটিক্যালি, রাজনৈতিক ভাবেও অরাজনৈতিক ভাবে। আমরা অরাজনৈতিক ভাবে কাজ করে যাচ্ছি। বাকি আলেম যারা রাজনীতি করে, তারা সদিচ্ছার সাথে ন্যায়প্রিয়তে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলে আশা করা যায় আগামী বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে এবং একটা সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ আইন কানুন আছে এরকম বাংলাদেশ আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি কিছু মাসালা এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। কিছু প্রশ্ন আসছে, 10টা প্রশ্ন, আমি উত্তর দিব? হ্যাঁ, সবার দরকার আছে? ইস্তেগফার করে দেখা হবে। সূরা ফাতিহা পড়ুন।
প্রশ্ন করা হয়েছে কমিটির পক্ষ থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয় কিনা? জি, অনুসরণীয়। কিছু মৌলবী বলে যে আল্লাহর হাবিব 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে ওনার কোনো কাজ আমাদের দলিল না। এটা হচ্ছে তাদের একটা মূর্খতা। আল্লাহর হাবিব কখন থেকে নবী? হাদিস এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নামে কারো অস্তিত্বই ছিল না, রূহ ছিল আর দেহ ছিল, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী। আল্লাহর হাবিবের সিরাত আমরা কেন পড়ি? আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণের জন্য না? কথা বলে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যে লেখা হয়েছে, প্রত্যেকটা কিতাবই তো শুরু করা হয়েছে রাসূলুল্লাহর মিলাদ দিয়ে, ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে, কিন্তু আদম সৃষ্টির আগ থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। এজন্য আল্লাহর হাবিবের কাছে সরাসরি কোরআন নাজিলের আগেও তিনি যে কাজ করেছেন, যে আদর্শ উপস্থাপন করেছেন, সেটাও মানব জাতির জন্য অনুসরণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। এই হাদিসটি কি সঠিক? যে শব্দে হাদিসটি বলা হয়, লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই শব্দে হাদিসটা জাল বা মওযু। কিন্তু মোল্লা আলী কারি লিখছেন, ইন্না আলফাজা হাযাল হাদিসে মাওদু ওয়ালাকিন্নাল মাফহুমা সহিহ। হাদিসের শব্দগুলো বানোয়াট, বিষয়টা সত্য। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি না করলে আকাশ জমিন কিছুই বানাতেন না, আদমকে সৃষ্টি করতেন না। এই ব্যাপারে সহিহ হাদিসও আছে, যা মুআজ্জাম তাবারানীতে ইমাম তাবারানী উল্লেখ করেছেন। জমিন বন্ধক দেওয়ার সঠিক পদ্ধতি কি? দেখুন, আপনি 50,000 টাকা নিলেন তার কাছ থেকে, আপনার জমিনটা সে নিল, এটা বন্ধক, এটা জায়েজ। 3 বছর পর আপনি 50,000 টাকা ফেরত দিলেন, সে জমিন দিল, কিন্তু সে যদি 3 বছর চাষাবাদ করে খায়, এটা সুদ, এটা হারাম। তো শরঈ পদ্ধতি হচ্ছে, আপনি যদি বন্ধক দেন তো দুইটা চুক্তি হবে। 50,000 টাকা দিলেন, জমিন নিলেন, আলাদা তার সাথে চুক্তি করে নেবেন যে আমি চাষবাস করে খাবো, কিছু ভাড়া দিব তোমার। সূরা দোহার 7 নং আয়াতের অর্থ কি? সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কিন্তু এখানে দাল্লান অর্থ রাসূলুল্লাহর শানে পথভ্রষ্ট, এই অর্থ নেওয়া যাবে না। এই অর্থ নেওয়া কুফরি, এই অর্থ নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। দাল্লা ইয়াদিল্লু, দালালাত শব্দের একটা অর্থ পথভ্রষ্ট, আবার দাল্লা ইয়াদিল্লু দালালার একটা অর্থ অমনোযোগী। কি? হ্যাঁ, যেমন ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা বাবার ব্যাপারে কি বলছেন? ইয়াকুব নবীর ব্যাপারে ইন্না আবানা ফি দালালিন মুবিন বলছেন না? তো তারা সন্তান কি নবীকে পথভ্রষ্ট বলতে পারে? অর্থ ছিল অমনোযোগী, যে বাবার মনোযোগ শুধু ইউসুফের জন্য, আমাদের জন্য মনোযোগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতির মুক্তির জন্য পথ খুঁজতেছিলেন, আল্লাহ কি আপনাকে পথ দেখায় দেননি? এটা কি? এটা অর্থ, এটাই তর্জমা নিতে হবে, অন্য তর্জমা নেওয়ার সুযোগ নাই। আমার নেতা তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের স্লোগান দেওয়া জায়েজ আছে কিনা? দেখুন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নেতা নন, বরং সকল নবী রাসূলগণের নেতা। কথা বুঝতে পারছেন? আর আমরা যে আল্লাহর হাবিবকে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এখানে মাওলানা অর্থ কিন্তু অভিভাবক, অর্থাৎ আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদখোর ও ঘুষখোরের ঘরে ইমানদার জন্য খাওয়া জায়েজ আছে কিনা? ইমানদার তো না খেয়ে মরে যাবে।
যদি দেখেন কোন ব্যক্তির কামাই হালালও আছে হারামও আছে, হালাল কামাই আছে সুদও আছে, ওই ঘরে ইমাম খাইতে পারবে, এটা ফাতোয়া। তাকওয়া হচ্ছে না খাওয়া। আর যদি দেখা যায় 100% সুদের কামাই, ওই ঘরে ইমাম সাহেবের খাওয়া উচিত হবে না, ফাতোয়াতেও না তাকওয়াতেও না। আহলে হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পার্থক্য কি? এখন যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী, একটা বাতিল ফিরকা, সম্পূর্ণ পথভ্রষ্ট একটা বাতিল ফিরকা। এদেরকে আহলে হাদিস বলা উচিত না। আহলে সুন্নাত কারা? সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের, সালফে সালিহিনদের মত পথ আদর্শ যারা গ্রহণ করছে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব মানে কি? যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়াতের ব্যাখ্যা ইমাম আলুসি লিখেছেন, সাধারণ মানুষদের যে কোনো একটি মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা মুসলমানদের জন্য কি? তরিকত তাসাউফ, তাফসীর শিখার জন্য মুফাসসিরের কাছে যাওয়া ওয়াজিব। হাদিস শেখার জন্য মুহাদ্দিসের কাছে যাওয়া ওয়াজিব। ফিকহ ফতোয়া শিখতে ফকির কাছে যাওয়া ওয়াজিব। তরিকত তাসাউফ মারিফত শিখতে আল্লাহওয়ালা বুজুর্গ লোকের কাছে যাওয়া ওয়াজিব। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সঙ্গী হও। এখানে আল্লাহ তাআলা নেককার বুজুর্গদের সোহবতকে ওয়াজিব করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাধারণ শব্দ চয়ন ব্যবহার করা কি জায়েজ? আহা ভাই, যে বেয়াদবটা একটা শব্দ ব্যবহার করছে, এটা মুখে আনতে আমার ভয় লাগে। পূর্বের কোন নবীর ক্ষেত্রে যদি পূর্বের নবীগণ, মুসা নবী, শোয়েব নবী, ওনারা বকরির পাল মাঠে চড়াইছেন না? কথা বলেন। সেজন্য আমরা যদি মুসা নবীকে রাখা কাউবই বলি বা শোয়েব নবীকে, ঈমান থাকবে? পরিষ্কার হাদিস, ইউনূস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন। কিসের কাজ? আল্লাহ হাবিব বলেছেন, ইউনূস ইবনে মিত্তাকে যে কাঠ মিস্ত্রি বলবে সে কাফের হয়ে যাবে। করতেন কাঠের কাজ, কিন্তু কাঠ মিস্ত্রি বলা যাবে না। তো মুসা নবী, শোয়েব নবী, তাদের ক্ষেত্রে যদি কাউবই শব্দ ব্যবহার করা কুফর হয়, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ এই শব্দ যে ব্যবহার করছে, নিঃসন্দেহে তার কুফর হয়েছে, সে কাফের হয়ে গেছে। ওয়াজিবুত তাওবা, তাকে তওবা করতে হবে। এই দেশে শরীয়ত আইন থাকতো, তার উপর মৃত্যুদণ্ড কার্যকর হতো। যেটা শরীয়ত আইন নাই, অবশ্যই তাকে প্রকাশ্যে এই শব্দ প্রত্যাহার করে এই কথা তওবা করতে হবে। আমি তো বহু আগ থেকেই সাইজ করে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অস্বীকারীরা মুমিন থাকবে কিনা? জি না। হযরত ইবনে হাজার আসকালানী বলেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগাত হাদ্দাত তাওয়াতুর। বুঝলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন, এই ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। এজন্য আল্লাহর হাবিবের শাফাতকে কেউ অস্বীকার করলে তাকে মুসলমান বলার সুযোগ নাই, সে জিন্দিক এবং মুলহিদ বলে গণ্য হবে। আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা সাহেব, তার জন্য দোয়া করবেন। শেখ আলী আহমদ সাহেব, সৈয়দ জুবাইর আলী সাহেব আছে, হাজি আব্দুল হান্নান, দিল্লুল হক চৌধুরী, সিফারউদ্দিন সাহেব, সবার জন্য দোয়া চাই। আমাদের প্রবাসী, আমেরিকার প্রবাসী ভাই দোয়া চেয়েছে, খুব শখ করে এসেছে, ওনার জন্য খাস ভাবে দোয়া করবেন। আল্লাহ কবুল করুক। আমাদের হাফেজ কারি সাজ্জাদুর রহমান আল হাসান, খুব কষ্ট করে সাজ্জাদ সাহেব, আমার খুব স্নেহ, তার জন্য দোয়া করবেন। ওবা বক্কা পাগড়ি পাগড়ি দিব, তারপর দোয়া করব। প্রথমে আমি পাগড়ি নেওয়ার জন্য ঘোষণা নাম করছি। হাফেজ বুরহানুদ্দিন সানি, পিতা বাবুল মিয়া, গ্রাম সদরাবাদ, রাত হবিগঞ্জ, জেলা হবিগঞ্জ। হাফেজ তুফাইল আহমদ, পিতা মোহাম্মদ সুরুপ মিয়া, গ্রাম উজিরপুর, রাত সদরাবাদ, নবীগঞ্জ, হবিগঞ্জ। নদীন মাস্টার মোহাম্মদ দয়ানুগঞ্জ, গ্রাম পিতুয়া। হাফেজ সৈয়দ শাহির আলী, পিতা সৈয়দ
শাহজালি গ্রাম মোহাম্মদপুর ঘাট সদরাবাদ নবগঞ্জ হবিগঞ্জ। হাফিজ ইমাম হোসেন পিতা মোহাম্মদ বশির মিয়া গ্রাম শান্তিনগর ঘাট জাফলং তারা গোয়েন্দার জেলা সিলেট। লজিং মাস্টার মোহাম্মদ শিলম মিয়া গ্রাম পিঠা উত্তরপাড়া। হাফিজ বোরহান আহমদ পিতা মোহাম্মদ আবুল কাসেম গ্রাম সদরাবাদ থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ। হাফিজ কারি তুফাজ্জল হোসেন পিতা মোহাম্মদ ফয়জুল্লাহ গ্রাম খড়গাঁও ঘাট সৈয়দগঞ্জ থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ। লজিং মাস্টার মোহাম্মদ দুলাল মিয়া গ্রাম সদরাবাদ। হাফিজ কারি কাদরিয়া হোসেন পিতা সাজ্জাদ মিয়া গ্রাম রানীগঞ্জ ঘাট দাউদনগর থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ। লজিং মাস্টার সৈয়দ আমজদ আলী গ্রাম পিঠা উত্তরপাড়া। হাফেজ সাজ্জাদ হোসেন পিতা মরহুম আজমানুল্লাহ গ্রাম রুদ্রপুর ঘাট সদরাবাদ থানা নবীগঞ্জ জেলা হবিগঞ্জ। হাফেজ কারি মনসুর আহমদ পিতা মোহাম্মদ হদিস মিয়া গ্রাম মোহাম্মদপুর ঘাট লামুয়া থানা মৌলভীবাজার সদর জেলা মৌলভীবাজার। লজিং মাস্টার মোহাম্মদ মকবুল মিয়া গ্রাম রত্নাপাড় সদরাবাদ। হাফিজ ইমন মিয়া পিতা আনিস মিয়া গ্রাম খলিলপুর ঘাট লামুয়া মৌলভীবাজার সদর মৌলভীবাজার। লজিং মাস্টার মহিনুল ইসলাম চৌধুরী গ্রাম পিঠা উত্তরপাড়া। বিশেষ করে একজন মহিলা চাকরি গিফট সমাপনী অবস্থায় তার বোরকা পরিধান করেন, তার বোরকাটি শোনার জন্য ঠিক আছে, অনুরোধ করছি তার পিতা সম্মানিত শুধু লেবুমিয়াকে। আপনারা তো অনেকে মুনাজাত না করে উঠে গেছেন। যারা উঠে গেছেন তারা জিতলো না ঠকলো? ঠিক আছে, আল্লাহ আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামাল্লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত كشف الدجى بجماله صالح صلوا عليه وآله। আমার দুইটা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার ব্যাখ্যা। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার দোয়া লাগবে আমার। এই নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস সূরা ইনশিরাহ এটা নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। দোয়া করে
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ঐতিহ্যবাহী হযরত শাহ সাদরউদ্দিন কুরেশী রাহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পেটুয়ার আজকের অষ্টাদশতম ইসলামী সুন্নি মহাসম্মেলনে তোমার জাকের শাকের বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ হযরত শাহ সাদরউদ্দিন কুরেশী রাহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য যারা জায়গা দিয়েছে ধন দিয়েছে মন দিয়ে খেটেছে নৈতিক সমর্থন করেছে আল্লাহ আইনি সহায়তা দিয়েছে এই মাহফিলটাকে যারা সাজালো এত সুন্দর করে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে দিয়ে গেলাম আল্লাহ প্রত্যেক যুবক ভাইকে খাঁটি ইমানদার বানায় দাও সহি আকীদার ধারক বানায় দাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ খাতরে নবুয়ত আন্দোলনের শহীদ বানায় দাও যাদের চাকরি নাই ওদের চাকরি দাও যাদের ব্যবসা আছে ওদের ব্যবসা দাও আল্লাহ আমার যে যুবক ভাইটা বিদেশ যেতে চায় ওদের বিদেশ যাওয়া সহজ করে দাও বাবা মা ফরমাবরদার বানায় দাও আল্লাহ আমাদের ঘরে ও বাইরে সুখ দাও শান্তি দাও আল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে শব্দ পূরণ করার তৌফিক আমাদের দান করো আমাদের মুশকিলাতকে আসান করো নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে তুমি পেটুয়া ও পেটুয়াবাসীকে রক্ষা করো اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারেন পেটুয়াবাসী ভাইরা আমার হবিগঞ্জবাসী ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিন তওবা হয়ে যাবে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. السلام عليكم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে ধৈর্য সহকারে আজকের এই মুবারক মাহফিলে হুজুরের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সম্মানিত মুসলিম জনতা, আপনাদের উদ্দেশ্যে একটি দাওয়াত। আগামী 10 ফেব্রুয়ারি রোজ সোমবার আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী আউশকান্দি বেতাপুর জাগ্রত সংঘ কর্তৃক আয়োজিত 39তম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন আমিরে তাহরিকে খতমে নবুয়্বত বাংলাদেশের সম্মানিত আমির, জামিয়াতুস শাবাব বাংলাদেশের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ তাসি সিদ্দিকী পীর সাহেব হুজুর জনপুরি। প্রধান আকর্ষণ হিসেবে শুভাগমন করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাফেজ আব্দুল বাতেন কাসেমী সাহেব ঢাকা। বিশেষ অতিথি হিসেবে তাশরীফ আনিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা পীরজাদা গোলাম জিলানী সাহেব পান্ডুগড় দরবার শরীফ কুমিল্লা। প্রধান বক্তা হিসেবে তাশরীফ আনিবেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা হাফিজ মারজানা চৌধুরী সাহেব ফুলতলি। শুভাগমন করিবেন হযরত মাওলানা হাফিজ মুফতি জামিল হুসাইন সালেহী সাহেব ঢাকা। এছাড়া আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাশরীফ আনিবেন। উক্ত মাহফিলে আপনারা ধরে ধরে যোগদান করে দো জাহানের অশেষ সওয়াব হাসিল করুন।